আসসালামু আলাইকুম। আমার সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। আমরা বছরের প্রথম থেকেই বৃত্তি পরীক্ষার যে টেনশনে ছিলাম, সেই টেনশনের অবসান আমাদের হয়ে গেছে। আমরা ইতিপূর্বে বৃত্তি পরীক্ষার বিষয়ভিত্তিক সিলেবাস এবং মানবন্টন পেয়েছি এবং গত 2 দিন আগে 22 তারিখে তোমাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে তোমাদের বৃত্তি পরীক্ষার সময়সূচিও বের হয়েছে। তা আমরা একটু খেয়াল করে দেখি যে এই বৃত্তি পরীক্ষা আমাদের কবে কবে অনুষ্ঠিত হবে, এবং এর সময়সূচির পরেই কিন্তু তোমাদেরকে আমি প্রত্যেকটা বিষয়ের যে বিষয়ভিত্তিক সিলেবাস এবং মানবন্টন সেটা কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করব এবং বর্ণনা করব। আমার মনে হয় তোমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা উচিত, এবং তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা বৃত্তি পরীক্ষার সামগ্রিক বিষয় নিয়ে তোমরা যে দ্বিধাদ্বন্দ্বে আসো, আমি আশা করি যে সেই দ্বিধাদ্বন্দ্ব থেকে তোমরা বেরিয়ে আসবে এবং এই সিলেবাসের আঙ্গিকে তোমরা প্রিপারেশন নিয়ে ইনশাআল্লাহ তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছাতে পারবে, এটা আমার বিশ্বাস। দেখো, এখানে যে সময়সূচি বের হয়েছে সেই সময়সূচিতে দেয়া আছে বাংলা পরীক্ষার বিষয়কোড 101, এটা 21/12/2025 রবিবারে অনুষ্ঠিত হবে, অর্থাৎ ডিসেম্বরের 21 তারিখে। সময় কিন্তু খুব বেশি নেই, সো আমাদের কিন্তু প্রস্তুতি খুব ভালো করে নিতে হবে। এরপরে দেখো, ইংরেজি পরীক্ষা 22শে ডিসেম্বর 2025 সোমবার। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু কোনো গ্যাপ নেই। 21 তারিখের পর 22 এবং 23শে ডিসেম্বর মঙ্গলবারে আমাদের গণিত পরীক্ষা, এবং 24শে ডিসেম্বর 2025 বুধবার বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয়। এখানে তোমরা লক্ষ্য করছো যে দুইটা পরীক্ষা কিন্তু একই ডেটে এবং পরপর অনুষ্ঠিত হবে। এখানে আমরা জানি যে বিজ্ঞানে 50 মার্কসের পরীক্ষা হবে এবং বাংলাদেশ বিশ্ব পরিচয়ে তোমাদের জন্য 50 মার্কসের টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে। সেটা কিন্তু একই ডেটে হবে, একটা পরীক্ষা হওয়ার পরে আর একটা অনুষ্ঠিত হবে হচ্ছে তোমাদের সকাল 10টা থেকে 1টা 3 ঘন্টা, এবং লিখিত পরীক্ষা হবে। এখন আমরা যেহেতু আমাদের এই সময়সূচিটা হাতে পেয়েছি, এখন আমাদের প্রত্যেকটা বিষয়ের জন্য পুঙ্খানুপুঙ্খভাবে প্রিপারেশন দরকার আমাদের। আর এই প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের সেই বিষয়গুলো বিষয়ভিত্তিক সিলেবাস এবং মানবন্টনগুলো দেখতে হবে। তো আমরা এখন বিষয়ভিত্তিক সিলেবাস এবং মানবন্টনগুলো দেখব, এবং সেই অনুযায়ী যদি আমরা প্রিপারেশন নেই, ইনশাআল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো, জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এর বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের কাঠামোসহ নম্বর বন্টনের বিষয়ে কার্যক্রম গ্রহণ প্রসঙ্গে যে চিঠিটা ইস্যু হয়েছে 14/9/2025-এ, সেখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা বিষয়ের বিষয়ভিত্তিক প্রশ্নের কাঠামোটা এবং মান বন্টনটা দেওয়া আছে। আমরা সেখানে যাব। তোমরা দেখো, তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষায় যে প্রশ্নের কাঠামো দেওয়া আছে সেটাই বাংলা বিষয়ে 100 মার্কসের পরীক্ষা হবে, সময় থাকবে 3 ঘন্টা লিখিত পরীক্ষা। ইংরেজি বিষয়ে 100 মার্কসের পরীক্ষা হবে, এখানেও সময় থাকবে 3 ঘন্টা। গণিত বিষয়ে 100 মার্কসের পরীক্ষা হবে, সময় 3 ঘন্টা থাকবে। বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয়ে 50-50 100 মার্কসের পরীক্ষা হবে, এখানে 1.5-3 ঘন্টা তোমাদের সময় দেওয়া থাকবে। এখন আমরা প্রত্যেকটা বিষয়ের বিষয়ভিত্তিক সিলেবাসের দিকে একটু খেয়াল করব। বিষয়ভিত্তিক সিলেবাসে তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রথমেই বাংলা বিষয় পেয়েছি। দেখো, বাংলা বিষয়ে যে 100 নম্বরের প্রশ্ন থাকবে, সেই প্রশ্নটা কোন কোন টপিকের উপরে থাকবে এটা তোমাদের জানা দরকার। এটা না জানলে তোমরা কিন্তু সুন্দরভাবে তোমরা প্রিপারেশন নিতে পারবে না। যেহেতু তোমাদের সময় কম, এই অল্প সময়ের মধ্যে তোমাদের কিন্তু একটা সুন্দর প্রিপারেশনের দরকার। তাহলে তোমরা একটু দেখো যে বহু নির্বাচনী প্রশ্নে তোমাদের জন্য থাকবে 20 নম্বর, সৃজনশীল প্রশ্নের জন্য থাকবে 40 নম্বর, বর্ণনামূলক প্রশ্নের জন্য 10 নম্বর, এবং নির্মিত অংশের জন্য তোমাদের বরাদ্দ থাকবে হচ্ছে 30 নম্বর, এবং সকল প্রশ্নের তোমাদের উত্তর দিতে হবে, এবং টোটালের এই 100 নম্বরের জন্য সময় থাকবে 3 ঘন্টা। এখন যে বহু নির্বাচনের প্রশ্ন যে 20 নম্বর থাকবে, সেই 20 নম্বর প্রশ্ন তোমরা কোথা থেকে পড়বে সেদিকে একটু তোমাদের খেয়াল রাখা দরকার। তোমরা গদ্য অংশ থেকে, বাংলা প্রথম পত্রের গদ্য অংশ থেকে তোমাদের 5টি প্রশ্ন থাকবে, কবিতা অংশ থেকে থাকবে তোমাদের 5টি প্রশ্ন, এই 5-5-10টি বাংলা প্রথম পত্র থেকে থাকবে। আর বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ থেকে আমাদের থাকবে 10টি প্রশ্ন, অর্থাৎ বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র সমন্বয়ে তোমাদের বহু নির্বাচনী 20টা প্রশ্ন আসবে।
এবং এই 20টা প্রশ্নেরই তোমাদের উত্তর করতে হবে। প্রতিটা প্রশ্নের মান 1, টোটাল মার্কস হচ্ছে 20। সৃজনশীল প্রশ্ন গদ্য থেকে 2টি থাকবে, কবিতা থেকে 2টি, মোট 4টি সৃজনশীল প্রশ্ন থাকবে। এখানে প্রতিটা সৃজনশীল প্রশ্নের মার্কস থাকবে 10, 4 10-এ 40 মার্কস থাকবে। এবং বর্ণনামূলক যে প্রশ্নটা থাকবে, তোমরা ইতিপূর্বে যে অর্ধবার্ষিক পরীক্ষায় দেখেছো যে আনন্দ পাঠ থেকে তোমাদের যে বর্ণনামূলক প্রশ্ন আসতেছে, সেখানে তোমরা দেখেছো যে বর্ণনামূলক প্রশ্নে একটা প্রশ্নে 2টা করে অংশ থাকে। তো তোমাদের আনন্দ পাঠ থেকে কিন্তু একটা বর্ণনামূলক প্রশ্ন থাকবে, আর এই প্রশ্নের 2টা পার্ট থাকবে। একটা হচ্ছে ক অংশ এবং খ অংশ। ক অংশের জন্য ছোট একটা প্রশ্ন থাকবে যার মার্কস থাকবে 3, এবং খ অংশের জন্য তোমাদের মার্কস থাকবে হচ্ছে 7। এই টোটাল মার্কস আনন্দ পাঠ থেকে তোমাদের 10-এর অ্যান্সার করতে হবে। তোমরা অনেকে ভাবছো না আনন্দ পাঠ থেকে হয়তো প্রশ্ন আসবে না, কিন্তু এটা তোমরা কিন্তু নিশ্চিত হয়ে গেলে যে আনন্দ পাঠ থেকেও তোমাদের প্রশ্ন আসছে। এখন তোমাদের নির্মিত অংশ, বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশের যে ব্যাপারটা দেখো, নির্মিত অংশ পত্র রচনায় থাকতেছে একটা থাকবে 5 মার্কস। পত্র রচনা মানে কিন্তু শুধু চিঠি নয়, পত্র ব্যক্তিগত পত্রও হতে পারে, আবেদনপত্রও হতে পারে। সো তোমাদের চিঠি এবং দরখাস্ত উভয়ে প্রিপারেশন নিতে হবে। এরপরে দেখো সারাংশ সারমর্মে, এখানে একটা প্রশ্ন অ্যান্সার করতে হবে, 5 মার্কস থাকবে। ভাব সম্প্রসারণে 5, এবং প্রবন্ধ রচনায় এখানে একটা অপশন পাবে তোমরা, 2টা থাকবে, তোমাকে একটার অ্যান্সার করতে হবে। তোমরা দেখেছো যে তোমরা হয়তো অর্ধবার্ষিকে 3টা করে অপশন পেয়েছো, কিন্তু এখানে তোমাদের 2টার ভিতরে একটা অ্যান্সার করতে হবে। যেহেতু তোমরা একটা বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করতেছো, বৃত্তি পরীক্ষা, তাহলে তোমাদের কিন্তু এখানে তোমাদের সেইভাবেই মেধার যাচাইটা হবে। তাহলে এইভাবে যদি তোমরা প্রশ্নগুলোর আলোকে তোমরা প্রিপারেশন নাও, আশা করি তোমাদের জন্য আর কোনো সমস্যা হবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো ইংরেজি বিষয়টা। প্রথম পত্রে সিন প্যাসেজ থেকে 1 নম্বর সিন প্যাসেজ থেকে তোমাদের 2টে প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রথমত এমসিকিউ 10টা প্রশ্ন থাকবে, প্রতিটা প্রশ্নের মান থাকবে হচ্ছে 0.5, টোটাল মার্কস 5। অ্যান্সারিং কোশ্চেনে এখানে 4টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে, 2 মার্কস করে, 8 মার্কস। এরপরে সিন প্যাসেজ 2, এটাতে দেখো গ্যাপ ফিলিংয়ে থাকবে হচ্ছে 5টা প্রশ্ন থাকবে, 0.5 করে, টোটাল মার্কস হচ্ছে 2.5। ভোকাবুলারিতে থাকবে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমে 0.5 করে, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের, 2.5 টোটাল মার্কস আসবে। এবার আনসিন প্যাসেজের ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো, দেখো ইনফরমেশন ট্রান্সফার অর ট্রু ফলস, এখানে 5টা প্রশ্ন থাকবে, 1 মার্কস করে, টোটাল মার্কস 5। আর এই আনসিন প্যাসেজ থেকে আর একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে রাইটিং সামারি, তোমাদের সারাংশটা লিখতে হবে, সামারি লিখতে হবে। এখানে তোমাদের কিন্তু টোটাল মার্কস আসবে 5। এরপর ম্যাচিং আছে, ম্যাচিং থেকে তোমাদের হচ্ছে 4টা প্রশ্ন থাকবে, 1 মার্কস করে, টোটাল মার্কস হচ্ছে 4। আর পোয়েমস অংশ, অর্থাৎ তোমাদের যে কবিতা অংশ আছে, পোয়েমস অংশ থেকে অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে এনি 4 আউট অফ 7, অর্থাৎ 7টার ভিতরে তোমাদের এখানে 4টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। এরপরে তোমরা দেখো গ্রামার অংশ। গ্রামার অংশে তোমাদের কিন্তু এখানে 30 মার্কস থাকবে। গ্রামার অংশে গ্যাপ ফিলিং, অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ উইদাউট ক্লোজ, এখানে পার্টস অফ স্পিচ, ইউজ অফ আর্টিকেলস, প্রিপোজিশন এক্সেট্রা। এখানে কিন্তু 10টা প্রশ্ন থাকবে বন্ধুরা, তোমাদের এখানে প্রতিটা প্রশ্নের মান আসবে হচ্ছে 0.5 করে, টোটাল মার্কস আসবে 5। এর সাবস্টিটিউশন টেবিল, এখানে তোমাদের 5 মার্কস আছে। রাইট ফর্ম অফ ভার্বসের সঠিক রূপটা যদি তোমরা বসাও, এখানে 10টা প্রশ্ন থাকবে, এখানে তোমাদের প্রতিটা প্রশ্নের মান আছে 0.5 করে, টোটাল মার্কস হচ্ছে 5। 12 নম্বরের ক্ষেত্রে তোমরা দেখো যে চেঞ্জিং সেন্টেন্স, এখানে টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ এবং এক্সক্লেমেটরি, এখানে 10টা প্রশ্ন থাকবে, 10টা প্রশ্নের মান আসবে হচ্ছে 10। এরপরে দেখো 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমরা দেখো যে পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এখানে তোমাদেরকে কাজ করতে হবে মূলত যে বড় হাতের বর্ণ ব্যবহার এবং বিরাম চিহ্নের ব্যবহারে। এখানে 10টা প্রশ্ন থাকবে, এখানে প্রতিটা প্রশ্নের মান আসবে 0.5 করে, টোটাল মার্কস হচ্ছে 5। এবার পার্ট সি রাইটিং
এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় পত্রের অংশ থেকে আসে। মূলত দেখো রাইটিং অংশ, দ্বিতীয় পত্রের যে রাইটিং অংশটা, এখানে 30 মার্কস তোমাদের, কিন্তু এটা ক্যারি করা কিন্তু তোমাদের জন্য খুব সহজ হয়। দেখো লেটার, ইমেইল, ফর্মাল, ইনফর্মাল, এখানে 8 মার্কস পাবে তোমরা। কমপ্লিটিং স্টোরিজ, রাইটিং ডায়লগ, এখানে আসবে 10, এবং রাইটিং শর্ট কম্পোজিশন ইন 200 ওয়ার্ডস, এখানে 200 ওয়ার্ডের মধ্যে একটা কম্পোজিশন লিখলে এখানে কিন্তু তোমাদের আছে 12। এই 30টা কিন্তু রিটেন অংশ, এটা তোমরা ভালো করে প্রিপারেশন তোমাদের নিতে হবে এটা। তাহলে টোটাল আমরা ইংরেজিতে কিন্তু এখানে 100 মার্কস পাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, গণিত বিষয়ে দেখো 100 মার্কসের পরীক্ষা হবে, এখানেও 3 ঘন্টা পরীক্ষা গণিত বিষয়ে। এই 3 ঘন্টার পরীক্ষায় তোমরা যে যে প্রশ্নের উত্তর করতে হবে, তার মধ্যে সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 নম্বর, বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ থাকবে। তাহলে তোমাদের এখানে গণিতের সৃজনশীলে থাকছে 50, সংক্ষিপ্ত 20 এবং বহু নির্বাচনী 30। এখন বহু নির্বাচনীর এই 30টা মার্কস কোথা থেকে তোমরা পড়বে? এটা পাটিগণিত অংশ থেকে তোমরা 8-10টি প্রশ্ন পাবা, বীজগণিত অংশ থেকে পাবা 8-10টি, জ্যামিতি অংশ থেকে 6 থেকে 8টি, এবং তথ্য উপাত্ত অংশ থেকে 3-4টি প্রশ্ন নিয়ে মোট তোমাদের 30টা প্রশ্ন থাকবে। প্রতিটা প্রশ্নের মান থাকবে 1 করে, 30টা প্রশ্নে 30 নম্বর তোমরা এখান থেকে ক্যারি করতে পারবে। এবার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দেখো 10টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 2 করে, 10 দুগুণে 20। সৃজনশীল প্রশ্ন পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং তথ্য উপাত্ত অংশ থেকে কমপক্ষে 1টি করে মোট 5টি সৃজনশীল প্রশ্ন থাকবে। এখানে দেখো 5টি সৃজনশীলে 10 করে, 5-10 50। এখানে একটা বিশেষ দ্রষ্টব্য বলেছে, দেখো প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম 1টি সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। এটা কিন্তু তোমাদের প্রতিটা অধ্যায় থেকে থাকবেই, অর্থাৎ কোনো অধ্যায়ই তোমাদের কিন্তু বাদ দেওয়া যাবে না। এরপরে আমরা আসছি দেখো বিজ্ঞান বিষয়ে। বিজ্ঞান কিন্তু 1.5 ঘন্টার পরীক্ষা দেওয়া আছে, দেখো সময় 1 ঘন্টা 30 মিনিট, 50 মার্কস। এই বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষাটা কিন্তু তোমাদের একদিনে হবে এবং একটার পরে আর একটা পরীক্ষা। তো এটা তোমাদের জন্য কিন্তু প্রিপারেশন নয়, একটু কষ্টকর হবে। তারপরেও দেখো যেহেতু 50 মার্কস তোমাদের বৃত্তি পরীক্ষায় তোমাদের কৃতিত্ব অর্জন করে নিতেই হবে, তোমাদের জায়গা করে নিতে হবে, তাহলে এই ধারাটাও তোমাদের একটু দেখে নিলে তোমরা এই প্রিপারেশনটা তোমাদের নেওয়া অত্যন্ত সহজ হবে। তো দেখো বিজ্ঞান বিষয়ে বহু নির্বাচনের প্রশ্নের জন্য 10 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 10 নম্বর এবং সৃজনশীল প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ আছে, এবং সকল প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন 10টি প্রশ্ন থাকবে, 10 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্ন 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, এখানে 5টি প্রশ্নই থাকবে, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 2, টোটাল মার্কস হচ্ছে 10, এবং সৃজনশীল প্রশ্ন 3টি প্রশ্ন থাকবে এবং প্রতিটা প্রশ্নের মান থাকবে 10 করে, 30 নম্বর। এরপরে আমরা যাব হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয়। এটা একটু খেয়াল করো, একই রকম প্রশ্নের ধারা বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয়ে। বাংলাদেশ বিশ্ব পরিচয়ে 50 নম্বরের পরীক্ষা, 1 ঘন্টা 30 মিনিট। এখানে বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ে বহু নির্বাচনী প্রশ্নের জন্য 10 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 10 নম্বর, সৃজনশীল প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ থাকবে, সকল প্রশ্নের উত্তর দিতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন 10টি প্রশ্ন থাকবে এবং প্রতিটা প্রশ্নের মান হবে 1, টোটাল মার্কস 10। সংক্ষিপ্ত প্রশ্নের 5টি প্রশ্ন থাকবে এবং 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, এখানে 5 দুগুণে 10 মার্কস। সৃজনশীল প্রশ্ন 3টি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং 3টেরই উত্তর দিতে হবে তোমাদের, 3-10 30, এই টোটাল মার্কস 50। এখন এই তোমাদের হচ্ছে মোট সিলেবাস এবং সিলেবাসের মান বন্টন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে বৃত্তি পরীক্ষায় ভালো করার জন্য শুধু ভালো করে পড়লেই হয় না, ভালো করে পড়লেই তুমি ভালো বৃত্তি পরীক্ষায় ভালো একটা অবস্থানে যেতে পারবে তা নয়। তোমাকে টেকনিক্যালি প্রশ্নগুলো দেখতে হবে এবং উত্তর করতে হবে, অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলতে হবে। সেখানে যে প্রশ্নগুলো যেভাবে প্রশ্ন উত্তর চেয়েছে তোমরা প্রাসঙ্গিকভাবে সেই প্রশ্নগুলোর উত্তর দিলে আমি মনে করি যে তোমরা একটা ভালো জায়গায় উপস্থাপন করতে পারবে নিজেকে। তা আজকে আমরা এই 8ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার শিক্ষার্থীর মনে যে ভীতি ছিল বিষয়ভিত্তিক মানবন্টন এবং পরীক্ষার সময়সূচি নিয়ে, সেটা ক্লিয়ার করলাম। আশা করি নেক্সটে আমরা প্রতিটা বিষয়ের জন্য তোমাদের একটা স্পেশাল সাজেশন নিয়ে আমি হাজির হব।
ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। ইনশাআল্লাহ আমরা বৃত্তি পরীক্ষায় ভালো করবে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।